নবী ডাক দিয়ে বলেন, ও রব্বুল আলামিন, তোমার সঙ্গে অনেক দিন হয়ে গেল কথাবার্তা বলি গোপনে গোপনে। আমি কিন্তু তোমার নবী, মুহাম্মদও তোমার নবী, কিন্তু তোমার সঙ্গে এতদিন কথা বলেছি গোপনে গোপনে, পর্দার আড়ালে। ও রব্বুল আলামিন, আমি আর তোমার সঙ্গে গোপনে গোপনে কথা বলতে চাই না, আমি আজ থেকে তোমার সঙ্গে সরাসরি কথা বলতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও মুসা, এতদিন কথা বলেছো, আজকে হঠাৎ করে কি বাইনা ধরলা? মুসা নবী ডাক দিয়ে বলতেছে, রব্বুল আলামিন, তোমার সঙ্গে আমি কথা বলেছি অনেক দিন ধরে গোপনে গোপনে, পর্দার আড়ালে থেকে। আজকে থেকে আমি আর তোমার সঙ্গে গোপনে কথা বলতে চাই না, তোমার সঙ্গে সরাসরি কথা বলতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, মুসা, এতদিন কথা বলছো, কোনো বায়না ধরো নাই, কিন্তু আজকে যে কথাটা বলছো, এই বায়না ধরছো, বায়না কে ধরতে বলছে? মুসা নবী ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, কোন বায়না ধরাধরি আমি বুঝি না, তোমার সঙ্গে এতদিন ধরে আমি কথাবার্তা বলেছি গোপনে, আজকের পর থেকে তোমার সঙ্গে আমি আর কখনো গোপনে কথা বলতে চাই না। সকলে বলেন না সুবহানাল্লাহ। আমি তোমার সঙ্গে কথা বলতে চাই একদম প্রকাশ্যে, সরাসরি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বলেন, ও মুসা, আমি আল্লাহকে দেখার মতো ক্ষমতা তুমি নবী মুসার ভিতরে নাই। বলি সুবহানাল্লাহ। মুসা, তুমি যে আমার দেখতে চাচ্ছ, কিন্তু আমাকে দেখার মতো ক্ষমতা আমি তো তোমাকে দেই নাই, আমাকে দেখার মতো ক্ষমতা তোমাকে দেই নাই। ও মুসা, তুমি আমাকে দেখতে পারবে না, খালি খালি খামাকা বায়না ধরে লাভ নাই। মুসা নবী এতটা ঘেঁচড়ার ঘেঁচড়া, মুসা নবী যখন রাগ হইতো তখন তার মাথার যে সমস্ত চুল ছিল, আমাদের সমাজে দেখবেন ডিসকভারিতে দেখলে দেখা যায় সজারু নামে একটা প্রাণী আছে না, সজারু, যখন তার শরীর যখন ফুলে যায় তখন সমস্ত কাঁটাগুলো আসমানের দিকে উঠে যায়। এই মুসা নবীর এতটা রাগ ছিল, যখন তার শরীরে রাগ আসতো, ওই মাথার চুল সজারুর কাটার মতো ছিদ্র করে তার সমস্ত চুল টুপি টুপি ছিদ্র হয়ে আকাশের দিকে উঠে যেত। সুবহানাল্লাহ। মুসা নবীর এতটা রাগ ছিল। মুসা নবী ডাক দিয়ে বলেন, প্রভু, অনেকদিন হয়ে গেল তোমার সঙ্গে আমি আর গোপনে কথা বলতে চাই না, আমার সঙ্গে সরাসরি তুমি আর আমি সামনাসামনি কথা বলবো। আল্লাহ পাক বলেন, লাং তারানি লাং তারানি লাং তারানি মুসা, ও মুসা, আমাকে দেখার মতো ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দেয় নাই, সুতরাং আর তোমার বাইনা ধরে কোনো লাভ নাই। মুসা নবী বারংবার বারংবার বলতেছে, রব্বুল আলামিন, তোমার সঙ্গে আমি কথা বলতে চাই প্রকাশ্যে। যতবার বলেছে আল্লাহ পাক ও ঠিক ততবার বলেছে, মুসা, আমাকে দেখার মতো ক্ষমতা আমি তোমাকে দেই না, লাং তারানি, আমাকে দেখতে পারবা না। মুসা নবী আমারও বাইনা ধরে, রব্বুল আলামিন, তোমার কোনো কথা আমি শুনতে চাই না, তুমি আমাকে সরাসরি দেখা দিবা কিনা বলো। আল্লাহ পাক বলেন, ও মুসা, আবার বলছে, মুসা আর বাইনা ধরিও না, আমি আল্লাহকে দেখার জন্য হইলে আমি তোমাকে দেখা দিতাম, আমি আল্লাহকে দেখার ক্ষমতা তোমার ভিতরে দেই না, এই জন্য তুমি দেখতে পারবা না। মুসা নবী বারবার বলতেছে, রব্বুল আলামিন, আমাকে দেখা দাও। আল্লাহ পাক ততবার বলতেছে, মুসা, আমাকে দেখার মতো ক্ষমতা তুমি মুসার ভিতরে নাই, দেখতে পারবা না। যদি আমাকে দেখতে চাও তুমি পুড়ে একবারে সব ছাই হয়ে যাবা। মুসা নবী বারবার আকুতি করতেছে, মিনতি করতেছে, রব্বুল আলামিন, আমি তোমার কোনো অজুহাত শুনতে চাই না, আমার ভিতরে তোমাকে দেখা দেওয়ার ক্ষমতা দাও কি না দাও আমি এটা শুনতে চাই না। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ করতেছি, আমাকে একটা বার তুমি তোমার সঙ্গে সরাসরি দেখা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মুসা, অমুক দিন অমুক তারিখে অমুক পাহাড়ের পারে আমি আল্লাহ তোমাকে দেখা দেব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি।
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تبارك وتعالى اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وقال الله تعالى في كتابه القرآن سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى علي سيدنا شافعينا محمد اللهم صل على وعلى علي سيدنا شافعينا محمد نے आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिहि दुरूद पढ़ी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালহু আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে, সপ্তাহের একটা উত্তম দিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে উত্তম রূপে গোসল করার পর পবিত্রতার সঙ্গে তারই একমাত্র পবিত্র ঘর মসজিদে আসার জন্য, বসার জন্য আমি আদম গুনাহগারকে আপনাদের সামনে কিছু কথা বলবার জন্য তৌফিক দান করেছেন। আপনাদের প্রত্যেককে শুনবার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সে মহান রব্বে কাবার দরবারে দিল থেকে উচ্চ আওয়াজে শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কতটা সম্মানী করেছে, বিশ্ব নবীকে এত সম্মান দিয়েছেন আল্লাহ তাআলা, যেই সম্মান আল্লাহ তাআলা অন্য আর কোন নবীকে দেয় নাই। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রজব মাসে আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি কথা বলার জন্য মেরাজের একটা আয়োজন করলেন। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকেই জানি মেরাজের অনেক সুদীর্ঘ লম্বা ইতিহাস, অনেক লম্বা ইতিহাস। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিদার দেখা দেওয়ার জন্য আল্লাহ পাক হযরত জিবরাইলকে সরাসরি পয়গম্বর পাঠালেন। সুবহানাল্লাহ। এখন আওয়াজ করে বলেন, আমার নবী আপনার নবী দামি নাকি মুসা নবী দামি? আমার আপনার নবী দামি নাকি মুসা নবী দামি? নিঃসন্দেহে আমার আপনার নবী জনাবে মুহাম্মদ সবথেকে দামি। এখন আওয়াজ করে বলেন, আমার আপনার নবী নাকি হযরত মুসা নবী দামি? আমার আপনার নবী নাকি সুলাইমান নবী দামি? সব দিক থেকে আওয়াজ আসবে, সব থেকে দামি হলো আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আপনার নবী এত দামি, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরওয়াজার সামনে যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখলেন, আদম নবী ডাক দিয়ে বললেন, আদম নামে সর্বপ্রথম তুমি আমি বানাইয়া তোমার নামের পাশে তুমি কার নামটা লিখিয়া রাখিলা? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেন, হে আদম, ওটা এমন নাম যেই নাম না হইলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এমনকি তুমি আদম না হইতা। সুবহানাল্লাহ। আদম নবী সর্বপ্রথম আল্লাহ পাকের দরওয়াজার সামনে যখন দেখলো বড় করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আদম নবী ডাক দিয়ে বলতেছে, আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানাইয়া তোমার নামের পাশে তুমি কার নামটা লিখিয়া রাখিলা? আল্লাহ পাক বলেন, হে আদম, ওটা এমন নাম যে নাম যদি না হইতো, যে ব্যক্তি না হইতো, তুমি আদমও হইতা না। আসমান জমিন গ্রহ নক্ষত্র যাহা কিছু আছে আমি আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতাম না। সকলে বলি সুবহানাল্লাহ। আদম ডাক দিয়ে বলেন, আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানাইয়া তোমার নামের পাশে তুমি কার নামটা লিখিয়া রাখিলা? আল্লাহ ডাক দিয়ে বলেন, হে আদম, ওটা এমন নাম যে নাম যে ব্যক্তি না হইলে আসমান জমিন গ্রহ নক্ষত্র এমনকি তুমি আদম পর্যন্ত আমি আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করতাম না। এই যে মেরাজের মূল ঘটনা, এর আগে একটা ঘটনা বলতেই হয়। আল্লাহ পাক আমার আপনার নবীকে কত সম্মানী করেছে। মুসা নবী ডাক দিয়ে বলেন, ও রব্বুল আলামিন, তোমার সঙ্গে অনেক দিন হয়ে গেল কথাবার্তা বলি গোপনে গোপনে, আমি কিন্তু তোমার নবী, মুহাম্মদও তোমার নবী, কিন্তু তোমার সঙ্গে এতদিন কথা বলেছি গোপনে গোপনে পর্দার আড়ালে। ও রব্বুল আলামিন,
আমি আর তোমার সঙ্গে গোপনে গোপনে কথা বলতে চাই না, আমি আজ থেকে তোমার সঙ্গে সরাসরি কথা বলতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও মুসা, এতদিন কথা বলেছো, আজকে হঠাৎ করে কি বাইনা ধরলা? মুসা নবী ডাক দিয়ে বলতেছে, রব্বুল আলামিন, তোমার সঙ্গে আমি কথা বলেছি অনেক দিন ধরে, গোপনে গোপনে, পর্দার আড়ালে থেকে। আজকে থেকে আমি আর তোমার সঙ্গে গোপনে কথা বলতে চাই না, তোমার সঙ্গে সরাসরি কথা বলতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, মুসা, এতদিন কথা বলছো, কোনো বায়না ধরো নাই, কিন্তু আজকে যে কথাটা বলছো, এই বায়না ধরছো, বায়না কে ধরতে বলছে? মুসা নবী ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, কোন বায়না ধরাধরি আমি বুঝি না, তোমার সঙ্গে এতদিন ধরে আমি কথাবার্তা বলেছি গোপনে, আজকের পর থেকে তোমার সঙ্গে আমি আর কখনো গোপনে কথা বলতে চাই না। সকলে বলেন না সুবহানাল্লাহ। আমি তোমার সঙ্গে কথা বলতে চাই একদম প্রকাশ্যে, সরাসরি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বলেন, ও মুসা, আমি আল্লাহকে দেখার মতো ক্ষমতা তুমি নবী মুসার ভিতরে নাই। বলি সুবহানাল্লাহ। মুসা, তুমি যে আমার দেখতে চাচ্ছ, কিন্তু আমাকে দেখার মতো ক্ষমতা আমি তো তোমাকে দেই নাই, আমাকে দেখার মতো ক্ষমতা তোমাকে দেয় নাই। ও মুসা, তুমি আমাকে দেখতে পারবে না, খালি খালি খামাকা বায়না ধরে লাভ নাই। মুসা নবী এতটা ঘেঁচড়ার ঘেঁচড়া, মুসা নবী যখন রাগ হইতো, তখন তার মাথার যে সমস্ত চুল ছিল, আমাদের সমাজে দেখবেন, ডিসকভারিতে দেখলে দেখা যায় সাজারু নামে একটা প্রাণী আছে না, সাজারু, যখন তার শরীর যখন ফুলে যায়, তখন সমস্ত কাঁটাগুলো আসমানের দিকে উঠে যায়। এই মুসা নবীর এতটা রাগ ছিল, যখন তার শরীরে রাগ আসতো, ওই মাথার চুল সাজারুর কাঁটার মতো ছিদ্র করে তার সমস্ত চুল টুপি ছিদ্র হয়ে আকাশের দিকে উঠে যেত। সুবহানাল্লাহ। মুসা নবীর এতটা রাগ ছিল। মুসা নবী ডাক দিয়ে বলেন, প্রভু, অনেকদিন হয়ে গেল তোমার সঙ্গে আমি আর গোপনে কথা বলতে চাই না, আমার সঙ্গে সরাসরি তুমি আর আমি সামনাসামনি কথা বলবো। আল্লাহ পাক বলেন, লাং তারানি লাং তারানি লাং তারানি মুসা, ও মুসা, আমাকে দেখার মতো ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দেয় নাই, সুতরাং আর তোমার বাইনা ধরে কোনো লাভ নাই। মুসা নবী বারংবার বলতেছে, রব্বুল আলামিন, তোমার সঙ্গে আমি কথা বলতে চাই প্রকাশ্যে। যতবার বলেছে আল্লাহ পাক ও ঠিক ততবার বলেছে, মুসা, আমাকে দেখার মতো ক্ষমতা আমি তোমাকে দেই না, লাং তারানি, আমাকে দেখতে পারবা না। মুসা নবী আমারও বাইনা ধরে, রব্বুল আলামিন, তোমার কোনো কথা আমি শুনতে চাই না, তুমি আমাকে সরাসরি দেখা দিবা কিনা বলো। আল্লাহ পাক বলেন, ও মুসা, আবার বলছি, মুসা, আর বাইনা ধরিও না, আমি আল্লাহকে দেখার জন্য হইলে আমি তোমাকে দেখা দিতাম, আমি আল্লাহকে দেখার ক্ষমতা তোমার ভিতরে দেই না, এই জন্য তুমি দেখতে পারবা না। মুসা নবী বারবার বলতেছে, রব্বুল আলামিন, আমাকে দেখা দাও। আল্লাহ পাক ততবার বলতেছে, মুসা, আমাকে দেখার মতো ক্ষমতা তুমি মুসার ভিতরে নাই, দেখতে পারবা না। যদি আমাকে দেখতে চাও, তুমি পুড়ে একবারে সব ছাই হয়ে যাবা। মুসা নবী বারবার আকুতি করতেছে, মিনতি করতেছে, রব্বুল আলামিন, আমি তোমার কোনো অজুহাত শুনতে চাই না, আমার ভিতরে তোমাকে দেখা দেওয়ার ক্ষমতা দাও কি না দাও, আমি এটা শুনতে চাই না। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ করতেছি, আমাকে একটা বার তুমি তোমার সঙ্গে সরাসরি দেখা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মুসা, অমুক দিন অমুক তারিখে অমুক পাহাড়ের পারে আমি আল্লাহ তোমাকে দেখা দেব, অমুক দিন অমুক পাহাড়ের কাছে তুমি সেখানে যাইয়া হাজির হইবা। কিন্তু মুসা, কথা হলো একটা, যদি তোমার কোনো সমস্যা হইয়া যায়, আমি আল্লাহ কিন্তু কোনো দায়ী নাই। মুসা নবী বারবার বলতেছে, আল্লাহ পাক ততবার নিষেধ করতেছে, মুসা, বাইনা ধরো না, দেখতে পারবা না। মুসা নবী আবার বলতেছে, অবশেষে আল্লাহ পাক বলতেছে, মুসা, বায়না যখন ধরেছো, তোমার বায়না আমি পূরণ করতে পারি, তবে শর্ত হচ্ছে, যদি আমার দেখার পরে তোমার ভিতরে কোনো কিছু হয়ে যায়, ক্ষতি হয়ে যায়, আমি আল্লাহ কিন্তু দায়ী না। মুসা ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে,
এরপরেও আমাকে দেখা দিতে হবে। আল্লাহ পাক বলে, মুসা তুমি তো ভালো গেছড়া, আমি বলতেছি আমাকে দেখার মতো, লাং তারানি লাং তারানি লাং তারানি, আমি আল্লাহকে তুমি দেখতে পারবা না, ততবার তুমি বলতেছো আমি দেখব। আল্লাহ পাক বলতেছে, মুসা আমি যদি আমার যে নূরের তাজাল্লি আছে, একটা মাত্র তাজাল্লি দিই, যদি ওই তাজাল্লিগুলো পাহাড়ের পরে পড়ে, পাহাড় পুড়ে কয়লা হয়ে যায়, ও মুসা আমার নূরের তাজাল্লি যদি তুমি মুসার পরে পড়ে, তুই মুসা তো পুড়ে ভস্য হয়ে যাবে। মুসা ডাক দিয়ে বলতেছে, পাহাড় পুড়ে ছাই হতে পারে, আমি মুসা পুড়ে ছাই হব না, এর পরেও আমাকে দেখা দেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দিন যখন মুসাকে বললেন, ও মুসা দেখতে পারবা না, এরপরেও যখন মুসা আবার দেখার বাইনা ধরে, আল্লাহ পাক হঠাৎ করে একদিন বলতেছে, ও মুসা অমুক তারিখে অমুক দিনে অমুক বারে অমুক পাহাড়ের কাছে যাইবা, সেখানে গিয়ে আমি আল্লাহকে দেখতে পারবো। সুবহানাল্লাহ। মুসা নবী তো খুব বকবকম পায়রা হয়ে গেছে, অমুক দিন আসার আগ থেকেই প্রস্তুতি গ্রহণ করতেছে, আজকে আল্লাহ পাকের সঙ্গে সরাসরি কথা বলবো, এতদিন গোপনে কথা বলেছি, আজকে সরাসরি কথা বলবো। নিজের ভিতরে একটা আনন্দ উৎফুল্লতা কাজ করতেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মুসা তুমি যে আমাকে দেখতে চাইছো কোনো সমস্যা নাই, ওই পাহাড়ের কাছে যাইবা, পাহাড়ের দিকে তাকাইলে তুমি আল্লাহকে দেখতে পারবা, সরাসরি কথা বলতে পারবা। বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী তুর পাহাড়ের নিচে যাইয়া পাহাড়ের দিকে তাকায় রয়েছে। আল্লাহ পাক বলছে, ওই পাহাড়ের পিছন থেকে আমি আল্লাহ পাক আস্তে আস্তে সূর্যের মতো উদয় হব। ও মুসা ওই পাহাড়ের দিকে তাকাইলে তুমি আমি মালিককে দেখতে পাইবা। মুসা নবী ডাক দিয়ে বলেন, প্রভু কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, তুমি যেইভাবে বলেছো ঠিক আমি সেইভাবে করব। সকালবেলা যেরকম পূর্ব দিক থেকে সূর্য যখন আস্তে আস্তে উপরে ওঠে, প্রথম একবারে ঝাপসা ঝাপসা লাল দেখা যায়, এরপরে যখন ওঠে আস্তে আস্তে লাল হতে 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 যখন একবারে লাল হয়ে যায়, আস্তে আস্তে গতি বেড়ে যায়, তখন কিন্তু তাদেরকে তাকানো যায় না, চোখ ঝরতে যায়। ঠিক অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পাহাড়ের পিছন থেকে না উঠা সামান্যতম একটা আলোর ঝলকানি 70 হাত নূরের পর্দা সরাইয়া যখন আর সে মহল্লা থেকে ওই তুর পাহাড়ের পরে বিন্দু মাত্র সূর্যের মধ্যে একটা আলোর ঝলকানি দিছে, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে ধুমা ধুমা উঠতেছে। কি হইল কি হইল? আল্লাহ পাক বলছেন, মুসা আমাকে দেখতে পারবা না, যদি দেখতে পারো আমাকে সহ্য করতে পারবা না, তুমি বেহুশ হয়ে যাবা। মুসা নবী বলছেন, আমি দেখব। আল্লাহ পাক বলছে, ও মুসা এবার তাহলে আমাকে দেখার পারা দেখো। এই কথা বলে যখন আকাশে মেঘ থাকে, যখন সূর্যের আলো সামান্য পরিমাণ মেঘ থেকে একটু ফাঁকা হয়ে যায়, দেখবেন সূচের মতো ছোট্ট একটা আলো ঝলকানি জমিন এসে পড়ে। যেই সমস্ত বাড়ি বেড়া আছে, বেড়া যখন সূর্যের আলো ওই বেড়ার ফাঁসাতে ঘরের ভিতরে ঢোকে, তখন দেখা যায় কে জানে লাইটের মতন একটা হুকাস মেরে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুসাকে বলেন, না মুসা এবার আমাকে দেখার পানা, তুমি আমাকে দেখো, এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসা নবী তো আল্লাহ পাক মুসাকে বলছিলেন, মুসা আমাকে দেখলে সহ্য করতে পারবা না, তো আমাকে দেখতে হলে ওই পাহাড়টির দিকে তাকানো লাগবে। মুসানে বুদ্ধি খাটা বলতেছে, আমি এত বায়না ধরার পরেও যখন আল্লাহ পাক আজকে আমাকে দেখা দিবে, আমার নিজের ভিতরে ভয় লাগতেছে। আল্লাহ পাক বলছিল, আমাকে দেখলে কিন্তু সহ্য করতে পারবা না, আমি যে পাহাড়ের দিকে, আমি যে পাহাড়ের উপরে আমার জ্যোতি নিক্ষেপ করি, সেই পাহাড় পুড়ে ছাই হয়ে যায়। মুসা নবীর দিলের ভিতরে ভয় লাগতেছে। আল্লাহ পাক তো বলছে, আমাকে দেখলে সহ্য করতে পারবা না, সুতরাং আমি পাহাড়ের দিকে না তাকাইয়া পাহাড়ের পিছন দিকে তাকাবো। কত বড় বুদ্ধিমান, চিন্তা করেন। আল্লাহ পাক বলছে, ওই পাহাড়ের দিকে তাকাবা, আস্তে আস্তে পাহাড়ের পিছন থেকে আমি আল্লাহ পাক সূর্যের মতো উঠবো, তাহলে তুমি আমাকে দেখতে পারবা। মুসা নবী আবার নিজের ভিতরে ভয় লাগতেছে। আল্লাহ পাক বলছে, তো আমাকে দেখলে সহ্য করতে পারবা না, পুড়ে ছাই হয়ে যায়, তো আমি পাহাড়ের দিকে না তাকাইয়া পাহাড়ের উল্টো দিকে তাকাবো, দেখা যাক কি হয়।
আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আসমানের 70,000 পর্দা ছড়াইয়া ওই সূর্যের আলো ঝলকানির মতো বিন্দু মতো একটা ঝলকানি তুর পাহাড়ে দিছে, ও যে আলো যে ঝলকানি ছিল মুসা নবী পিছন দিকে তাকানো ছিল, আস্তে আস্তে দেখে কেমন জানি গা গরম হয়ে যায়, গা গরম হয়ে যায়, ধুলার মতো উঠতেছে, ধোঁয়ার মতো উঠতেছে। মুসা নবী পিছন দিকে থেকে চোখ সরাইয়া যখন পাহাড়ের দিকে তাকালোর সঙ্গে সঙ্গে তার এমন একটা ভাব হয়ে গেল, ধুনিত তুলার মতো কেমন জানি উঠতে উঠতে মুসা নবী কিন্তু বেহুশ হইয়া পড়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এত জ্যোতি, মুসা নবী বায়না ধরছে, এই জন্য আল্লাহ পাক বলতেছে মুসা তুই বায়না ধরছিস, এই জন্য আমাকে দেখাই নাই, 70,000 নূরের পর্দা সরাইয়া আমার আরশে মহল্লার একটা আলো জ্যোতি আমি দিছি, তাই সহ্য করতে পারোনি। আজ যদি আমি সরাসরি দিতাম তাহলে কি হইতো? মুসা নবী ডাকতে বলেন, প্রভু তোমাকে দেখতে দেখতে কেমন জানি হয়ে গেল। আল্লাহ পাক ডাকতে বলেন, মুসা আমি আল্লাহ পাক কিন্তু এখনো তোমাকে দেখা দেয় নাই, তুমি কি আর আল্লাহকে দেখবা? মুসা ডাকতে বলতেছে, প্রভু তোমাকে আর আমি দেখতে চাই না। আল্লাহ বলে, কেন দেখতে চাও না? বায়না তো ধরেছো। মুসা নবী ডাকতে বলেন, প্রভু তুমি তো বলেছিল তোমাকে দেখবা, তোমাকে দেখাইবা, কিন্তু আমি তো দেখতে দেখতে কেমন জানি বাতাসের মতো ধুলিত তুনার মতো উঠতে উঠতে বেহুশ হইয়া গেলাম। ও আল্লাহ ওটা কি ছিল যেটা দেখে আমি উল্টে উল্টে চইলা গেলাম? রব ডাকতে পারেন, মুসা ওটা আমি ছিলাম না, ওটা আমার জ্যোতির সামান্য পরিমাণ জ্যোতি ছিল, সেই জ্যোতি তুমি সহ্য করতে পারো নাই। যদি আমি মালিককে দেখো কেমন কি হইয়া যায়। মুসা নবী বলতে, আল্লাহ পাক বলতেছে, মুসা আমাকে দেখতে পারো নাই, তাই এই জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারো না। আমি আল্লাহ পাকের সামান্যতম জ্যোতি তুর পাহাড়ে পড়ে ফেলছিলাম, ফেলার কারণে তুর পাহাড় পুড়ে ছাই হয়ে গেছিল। যদি আমার প্রকৃত জ্যোতি আমি তোমাকে দেখাই, তুই মুসা সহ্য করতে পারবা না। এবার আদম আলাইহিস সালাম ডাকতে বলেন, আদম নামের প্রথম তুমি আমায় বানাইয়া তোমার নামের পাশে তুমি কার নামটা লিখিয়া রাখিলা? রব বলে, হে আদম শোনো, ওটা এমন নাম যে নাম না হইলে আসমান জমিন গ্রহ চন্দ্র তুমি আদম পর্যন্ত না হইতে পারেন না। সুবহানাল্লাহ। রাম মুসা ডাকতে বলেন, আদম ডাকতে বলেন, ও প্রভু তাহলে তোমার নামের শেষে যে নামটা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই মুহাম্মদটাকে যদি আমাকে বলিয়া দিতা। প্রভু ডাকতে বলেন, ও মুসা ও হে আদম, ওটা হলো সেই ব্যক্তির নাম যেই ব্যক্তি যদি না হইতো আমি আল্লাহ পাক আসমান জমিন গ্রহ চন্দ্র না সব কিছু কিছুই সৃষ্টি করতাম না। বলেন তো সেই নবীর নাম কি? মুসা ডাকতে বলতেছে, আমি তো সহ্য করতে পারলাম না। যখন তুমি শেষ নবীকে দেখা দিবা মুহাম্মদকে, তখন কি অবস্থা হবে? তখন প্রভু ডাকতে বলতেছে, আমি ফেরেশতাদের মাধ্যমে ওই নবীকে ডেকে এনে তার কলব আমি পবিত্র পানি জমজমের পানিতে ধৌত করে। বলেন সুবহানাল্লাহ। এই শবে মেরাজ, রজব মাসের মেরাজের ঘটনা, মেরাজের ঘটনা এখনো ধরি নাই। এখানে বলতে চাইছিলাম যে আমার আপনার নবী দামি নাকি মুসা নবী দামি? আমার আপনার নবী মুহাম্মদ দামি নাকি মুসা নবী দামি? আমার আপনার নবী সব থেকে দামি। এমন দামি করেছে আল্লাহ পাক বলেছেন, যদি আমি শেষ জামানার নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করতাম, এই কুল কায়নাত আসমান জমিন আমি আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতাম না। এই নবীতে কত দাম! মুসা নবীকে তো আল্লাহ পাক দেখা দেয় নাই, বায়না ধরছিল তো সামান্য পরিমাণ একটা জ্যোতি দিছিল, কিন্তু এই রজব মাসে এসে আল্লাহ পাক নিজেই ফেরেশতা পাঠাইছিলেন, ও ফেরেশতা জিবরাইল যাও যাও নবী মুহাম্মদকে সুসংবাদ পাঠাইয়া দাও, আজকে আমি আল্লাহ পাক এই 70,000 নূরের পর্দা সরাইয়া সঙ্গে সঙ্গে আমার সামনাসামনি বসে আমি নবী মুহাম্মদের সঙ্গে কথাবার্তা বলতে চাই। বলে সুবহানাল্লাহ। মুসা নবী অবাক হয়ে গেল, আদম আলাইহিস সালাম অবাক হয়ে গেল, কি ব্যাপার?
আমি সবার আগের নবী হওয়ার পরেও আমি কোনোদিন আল্লাহ পাকের সঙ্গে সরাসরি কথা বলতে পারি নাই। মুসা নবী বলতেছে, এত বছর আমার এত রাগ, এত বছর আমি গোপনে কথা বলেছি, 70,000 নূরের পর্দার আড়ালে আড়ালে দাঁড়ায় পড়ে কথা বলেছি, একবার দেখা দিতে, একবার আমি দেখতে চাইছি মহান রবকে, সে রব আমাকে দেখতে দিল না, বায়না ধরেছে বহুত, এরপরেও দেখাইছে, আমি সহ্য করতে পারলাম না। তাহলে শেষ জামানার নবী, তার সম্মান আল্লাহ পাক কত সম্মানই করেছে, সকলেই বলি সুবহানাল্লাহ। সময় সংক্ষেপ, ইনশাল্লাহ আগামী সপ্তাহে সবে মেরাজ, নবীজি যে মেরাজ ঘটেছিল সেই মেরাজের ঘটনা বলবো। এই মেরাজের ঘটনা আসলে অনেক বিধর্মীরা বলে মেরাজ আবার কীভাবে হয়, 70,000 নূরের পর্দা আবার কীভাবে হয়। ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা আগামী সপ্তাহে হবে। যেই কথাগুলি বললাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে রজব, শাবান, রমজান এই 3টা মাসের কদর বুঝে আমি আপনি যেই নবীজির উম্মত, সেই নবীজির মোহাম্মদ, সেই নবীজির ফজিলত, সেই নবীজির যে কি মায়া, এই সমস্ত মায়া মোহাম্মদ ফজিলত বুঝে নবীজির পরে বেশি বেশি দুরূদ পাঠ করার তৌফিক দান করুন। আর এই 3 মাসে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে অন্যান্য মাসের তুলনায় যেন আমরা 3টা মাস বেশি বেশি ইবাদত করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন।